আজকে মহররমের 10 তারিখ, পবিত্র আশুরার দিন। আসমানের দরজা কিন্তু খোলা আছে। আজকে যেই কোনো সময় যখনই সুযোগ পাবেন, ভিডিওটি দেখে নবীজির শেখানো এই ছোট্ট গুনাহ মাফ হওয়ার দোয়াটি শুধুমাত্র 3বার পাঠ করবেন। নবীজি ওয়াদা করে বলেছেন, এই ছোট্ট দোয়াটি যদি আপনি 3বার মন থেকে সহি শুদ্ধভাবে পাঠ করতে পারেন, আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে, ছোট বড় গোপনে প্রকাশ্যে যত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে থাকবে না। সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছেন, কত টিভি দেখেছেন, কত সিনেমা দেখেছেন, পরনারী পর পুরুষের দিকে তাকিয়েছেন। গুনাহে জর্জরিত হয়ে গেছে এই চোখগুলো। আজকে এই দোয়াটি পাঠ করবেন, সাথে সাথে আল্লাহ চোখের গুনাহগুলো ক্ষমা করে চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহ আর চোখের মধ্যে থাকবে না। এবং এই কান দিয়ে কত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, গুনাহের কথা শুনেছেন। আজকে সব কানের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে সাফ করে কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। কোনো গুনাহ থাকবে না। আল্লাহু আকবার। এই জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন, ছোট বড় সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। আপনার জবান, আপনার মুখ আল্লাহ একেবারে নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। এবং আপনারা মনে মনে চিন্তা করে যত গুনাহ করেছেন, অনেক মানুষ আছেন যারা চোখে গুনাহ করেন না, কানেও গুনাহ করেন না, জবানেও গুনাহ করেন না, হাতেও গুনাহ করেন না, কিন্তু অন্তরে গুনাহের চিন্তা ভাবনা করে আপনি গুনাহের স্বাদ নিয়েছেন, মজা নিয়েছেন, এটা আল্লাহ দেখতে পেয়েছেন। আল্লাহ বলেন, তোমরা যা দেখতে পাও এবং অন্তরে যা চিন্তা করো, আমি আল্লাহ সব কিছু দেখতে পাই। আল্লাহু আকবার। তাই অন্তরে গুনাহের চিন্তা ভাবনা করলে কঠিন গুনাহ হয়। যত গুনাহ করেছেন চিন্তা ভাবনার গুনাহ আর করবেন না। আজকের দোয়াটি পাঠ করে নবীজি ওয়াদা করে বলেছেন, আপনার জীবনের যৌবনের সমস্ত অন্তরের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, আর কোনো গুনাহের দিকে যাবেন না। মোট কথা, আপনার যৌবনকালের, বৃদ্ধকালের পাহাড় পরিমাণ গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করবে এই শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করলে। এবং নবীজি বলেছেন, আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের বরকত নাই, রিজিকে অভাব অনাটন লেগেই থাকে, ঋণগ্রস্ত আছেন, যারা ইনকাম করে ভালো কিছু করতে পারেন না, আপনারা মন থেকে আজকে নবীজির শেখানো দোয়াটি পাঠ করবেন। ইনশাআল্লাহ নবীজি ওয়াদা করে বলেছেন, নবীজি জবান দিয়ে বলেছেন, অবশ্যই আল্লাহ রিজিক দিবে, আপনার অভাবকে দূর করে দিবে। দোয়াটি পাঠ করলে আপনাকে আল্লাহ ধনী বানাবে, আপনাকে আল্লাহ সচ্ছলতা দান করবে, টাকা পয়সার কোনো অভাব হবে না। আল্লাহু আকবার। আপনি কি ধনী হতে চান? টাকা পয়সা আপনার কাছে আসুক সেটা চান? আপনার যারা ইনকাম করে তারা ভালো থাকুক, ইনকাম করুক সেটা চান? তাহলে নবীজির শেখানো দোয়ার বিকল্প কোনো কিছুই নাই। আপনি মন থেকে পাঠ করবেন। আজকে যখন দেখছেন ভিডিওটা, কপাল খুলে যাবে। যদি কবুল হয়ে যায়, পিছনের দিকে আর ফিরে তাকাতে হবে না। আল্লাহ চতুর্দিক থেকে রিজিক দিয়ে আপনাকে ধনী বানিয়ে দেবে। আল্লাহু আকবার। আজকে মুহররম মাসের 10 তারিখ, পবিত্র আশুরার দিন। আজকে আপনারা এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, অনেক দোয়া আল্লাহর কাছে করছেন কিন্তু আশা পূরণ হয় না, আল্লাহর কসম করে গ্যারান্টি দিয়ে বলেছেন, এমন একটি ছোট্ট পাওয়ারফুল শ্রেষ্ঠ দোয়া আছে, এই দোয়াটা পাঠ করে আমার উম্মতেরা তোমরা আল্লাহর কাছে দোয়া করো। যেই দোয়া করবা সেই দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল ও মঞ্জুর করে নিবে। এটার নামই হচ্ছে ইসমে আজমের দোয়া। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এ সমস্ত দোয়াগুলো আমি আপনাদেরকে সুন্দর করে সংক্ষিপ্তভাবে সহি শুদ্ধভাবে পাঠ করিয়ে দেব। আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করবেন এবং আল্লাহর কাছে মোনাজাত করবেন। ওযু ছাড়াও আপনি পাঠ করতে পারবেন। আজকে দিনে না হয় রাতে, যে কোনো সময় পাঠ করবেন। ইনশাআল্লাহ ভাগ্যবান হয়ে যাবেন, আল্লাহর পছন্দের বান্দাবান্দি হয়ে যাবেন। যারা ভিডিওটি দেখছেন, অনুরোধ করব, জীবনে কত সময় তো নষ্ট করেছেন গান বাজনা, সিনেমা নাটকে, বন্ধুবান্ধবের আড্ডায়। একটু সময় ব্যয় করে এই ভিডিওগুলো দেখবেন। দেখে ইনশাআল্লাহ দোয়াগুলো পাঠ করে আল্লাহর পছন্দের হয়ে থাকবেন, নিষ্পাপ হয়ে থাকবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে যখনই সুযোগ পাবেন তখনই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। সর্বপ্রথম আপনাকে জানতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন,
তওবাতুন নাসুহা করার জন্য। শুধুমাত্র আল্লাহর কাছে আপনি বলবেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ ক্ষমা করবে না, আপনাকে শর্ত মানতে হবে। আল্লাহকে প্রথমে বলতে হবে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, নফসের উপর জুলুম করেছি, এটা বলতে হবে। আপনার গুনাহের প্রতি ঘৃণা থাকতে হবে, তিক্ততা থাকতে হবে। 2 নম্বরে আল্লাহর সঙ্গে ওয়াদা দিতে হবে, হে আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না। 3 নম্বরে বলতে হবে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তারপরে আপনি দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাই মনোযোগ সহকারে আজকের শ্রেষ্ঠ এই পাওয়ারফুল দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আমলটি শুরু করে দিচ্ছি। আজকে যে কোনো সময় দোয়াটি পাঠ করতে পারেন, অজু না থাকলেও সমস্যা নাই, পাঠ করতে পারবেন। তাই আমার সঙ্গে এক্ষুনি পাঠ করুন। সর্বপ্রথম 1 নম্বরে 3 বার দরুদ শরীফ পাঠ করুন। নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে 30টা নেকি দিয়ে দিবে, 30টা গুনাহ মাফ করে দিবে, 30টা রহমত আল্লাহ আপনার উপরে নাজিল করবে এবং নবীজির রওজায় ফেরেশতারা আপনার নাম, আপনার বাবার নাম, আপনার গ্রামের নাম পর্যন্ত আল্লাহ রসুলের কাছে গিয়ে বলবে, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, অমুক দেশ থেকে অমুকের ছেলে, অমুকের মেয়ে, অমুক আপনার উপরে দরুদ পাঠ করেছে, ইয়া রসুল আল্লাহ আপনি কবুল করুন। তখন নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। তাই মনোযোগ সহকারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে জীবনের সমস্ত গুনাহগুলোর কথা স্মরণ করে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে প্রথমে আপনি দরুদ শরীফটা পাঠ করুন, সুন্দর করে পাঠ করুন আমার সঙ্গে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আপনাকে প্রথমে বলতে হবে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আর কখনো গুনাহ করব না, ভুল করেছি আর কখনো গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও। এই কথাটা মন থেকে বলবেন আর কখনো গুনাহের দিকে যাবেন না। আশা করি মনে মনে সিদ্ধান্ত করতে পেরেছেন যে না, আর কখনো গুনাহের দিকে যাব না, আর কখনো ভুল করব না। জীবনে যত ভুল করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এখন আমার সঙ্গে সঙ্গে জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ছোট্ট দোয়াটি পাঠ করুন, নবীজির শেখানো ইস্তিগফারটি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, দোয়াটি পাঠ করুন। যারা ইনকাম করে, ইনকামে বরকত হবে ইনশাআল্লাহ। চতুর্দিক থেকে টাকা আসার ব্যবস্থা আল্লাহ করে দেবে। মন থেকে পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। যাদের দোয়া কবুল হয় না, আল্লাহর কাছে দোয়া করেন, আমার সঙ্গে ছোট্ট দোয়াটি পাঠ করুন। আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক সিফাতি ইসমে আজমের নামটি প্রথমে পাঠ করুন 3 বার মনোযোগ সহকারে, তারপরে দোয়াটি পাঠ করবেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আশা করি পড়তে পেরেছেন ছোট্ট দোয়াটি।
পাঠ করুন। এরপর আল্লাহর কাছে মোনাজাত করবেন, যা চাইবেন তাই আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে দিয়ে দিবে। পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরও একবার পড়ুন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন দরুদ শরীফ পড়ুন 3 বার, ছোট্ট দরুদ শরীফ। এরপর মোনাজাত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নাবিয়্যিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আল্লাহ, আজকে পবিত্র আশুরার দিনে তোমার দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন, আল্লাহ, যা আমল করেছি, তোমার নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করেছি। আয় আল্লাহ, তোমার নবীজি ওয়াদা করে বলেছেন, আয় আল্লাহ, এই দোয়াটি পাঠ করার পরে আয় আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, তাই এই দোয়াটি পড়ে তোমার দরবারে ফরিয়াদ জানাই। মাবুদ, আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, শিরকি বিদআতি ছোট বড় সমস্ত গুনাহগুলোর থেকে তওবা করলাম। মাবুদ, জীবনে আর কখনো গুনাহ করব না। রব্বুল আলামিন, মেহেরবানি করি আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, আজ পবিত্র আশুরার দিনের ওসিলা করে আয় আল্লাহ আমাদের সবাইরে নেক নেক মনের আশাগুলো, নেক নেক মনের মাকসুদগুলো তুমি পূরণ করে দাও। আয় রব্বুল আলামিন, কে কোন কষ্টে আছে আয় আল্লাহ তুমি ভালো জানো। মনের কষ্টগুলো দূর করে আয় রব্বুল আলামিন মনকে তুমি প্রশান্ত করো। রব্বুল আলামিন, আয় আল্লাহ, এই মুহূর্তে কত মায়ের ছেলে বিদেশে পড়ে আছে, কত বোনের ভাই বিদেশে পড়ে আছে, কত বোনের স্বামী বিদেশে পড়ে আছে। রব্বুল আলামিন, আয় আল্লাহ, মেহেরবানি করিয়া যারা বিদেশে প্রবাসে আছে আয় আল্লাহ সবাইকে তুমি সুস্থ সবল রেখে আল্লাহ তুমি হালাল রুজি কামাই করার তৌফিক দান করে দাও। সবাই রে কামাইতে তুমি বরকত দান করো, হালাল রুজি কামাই করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ সচ্ছলতা দান করে দাও, অভাব অনাটন দূর করে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ সবাই রে তুমি মনের নেক নেক আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দাও। আয় আল্লাহ, আমরা যারা এই আমলটি করেছি আয় রব্বুল আলামিন, কারো মা কবরে, কারো বাবা কবরে, রব্বুল আলামিন, আল্লাহ মা বাবা অন্ধকার কবরের মধ্যে কেমন আছে আল্লাহ তুমি ভালো জানো। রব্বুল আলামিন, মেহেরবানি করিয়া আয় আল্লাহ মা বাবার কবরখানাকে রিয়াজুল জান্নাতের টুকরায় পরিণত করে দাও। এইভাবে দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবদের মধ্যে যারা অন্ধকার কবরে চলে গেছে আয় আল্লাহ সবাইকে ক্ষমা করে দিয়ে আয় আল্লাহ সবাই রে কবরগুলো কি রিয়াজুল জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ কত বোন আছে আল্লাহ সন্তান হয় না। রব্বুল আলামিন, আয় আল্লাহ নিঃসন্তান কত বোন আছে।
রব্বুল আলামিন মেহেরবানি করিয়া আল্লাহ আজকের এই দোয়ার উসিলায় রব্বুল আলামিন আল্লাহ আজকে এই আশুরার দিনের উসিলায় মুহররমের 10 তারিখ পবিত্র আশুরার দিনের উসিলায় রব্বুল আলামিন আল্লাহ আমার বোনকে আয় রব্বুল আলামিন আল্লাহ তুমি সন্তান দিয়ে দাও। আয় আল্লাহ কারো ছেলে নাই ছেলে দাও, যার মেয়ে নাই মেয়ে দাও। আয় আল্লাহ যাদের সন্তান নাই তাদেরকে তুমি সন্তান দিয়ে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ সবাই রে মনের নেক নেক আশাগুলো নেক নেক মাকসুদগুলো পূরণ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ কত মা কত বোন কত আশা নিয়ে আমলগুলো করে রব্বুল আলামিন। আয় আল্লাহ পরিবার সংসারের মধ্যে অশান্তি লেগে আছে যাদের সংসারের মধ্যে শান্তি ফিরিয়ে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ সবাই রে দোয়াখানাকে তুমি আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ নবীজির উসিলায় আল্লাহ তুমি আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। ফরিয়াদ জানাই আল্লাহ আল্লাহ জীবনে একবার হলেও তোমার ঘর তাওয়াফ করার তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন জীবনে একবার হলেও আল্লাহ তোমার হাবিবে পাকের রওজার কিনারায় যায় সালাম দেওয়ার তৌফিক দান করে দিও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিক। আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক। সকলেই কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনকে সুন্দর করো, বিপদ আপদগুলোকে দূর করে দাও, জীবনে একবার মক্কা মদিনায় নাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।